কুরবানি ঈদ আসলেই আমরা অনেকেই পশু কুরবানি করি, কিন্তু তিনটি ভুলের কারণে আমাদের কুরবানি বরবাদ হয়ে যেতে পারে, অর্থাৎ আল্লাহ রব্বুল আলামিন কবুল করবেন না। আজ আমি এমন তিনটি ভুল নিয়ে আলোচনা করব যেগুলোর কারণে আপনার কুরবানি বরবাদ হয়ে যায়। আসুন আমরা সেগুলো কোরআন হাদিসের আলোকে বুঝে নেই। ১ নম্বর ভুল হচ্ছে রিয়া বা লোক দেখানো কুরবানি করা। যদি কেউ কুরবানি করে লোক দেখানোর উদ্দেশ্যে, মানুষ আমাকে ভালো বলবে, কে কত বড় গরু দিল, তাহলে তার কুরবানি আল্লাহ রব্বুল আলামিন গ্রহণ করবেন না। যেমনটি আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেছেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। সূরা বাইয়িনার ভেতর আল্লাহ বলেন, তাদেরকে আদেশ করা হচ্ছিল কেবল এজন্য যে তারা একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করবে, লোক দেখানোর জন্য করবে না। হাদিসের ভেতর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া। কাজসমূহ নিয়তের উপর নির্ভর করে, আর প্রত্যেকের জন্য থাকবে সে যা নিয়ত করেছে সেই অনুপাতে। অর্থাৎ নিয়ত খারাপ থাকলে, লোক দেখানোর জন্য করলে, সেই কুরবানি আমার আল্লাহ কবুল করবেন না, বরবাদ হয়ে যাবে। নাম্বার 2 নম্বর হচ্ছে ত্রুটিযুক্ত পশু কুরবানির জন্য ক্রয় করা। অনেকেই বাজারে গিয়ে খোড়া, অন্ধ, রোগাক্রান্ত বা অতিরিক্ত দুর্বল গরু কিনে কুরবানি দেন, যা হাদিস অনুযায়ী জায়েজ নয়। এ সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরবাউ লা তুজজি ফিল আযহি ইলা আখিরিল হাদিস। 4 ধরনের পশু কুরবানিতে চলবে না। এক নাম্বার হচ্ছে যেটি একচোখা বা অন্ধত্ব সুস্পষ্ট, যে অন্ধ এক চোখে দেখতে পারে আরেক চোখে দেখতে পারে না, এমন পশু দ্বারা কুরবানি সই হয় না। 2 নাম্বার হচ্ছে যেটি স্পষ্টভাবে অসুস্থ। 3 নাম্বার হচ্ছে যেটি খোড়া এবং খোড়ামি প্রকাশ্য। 4 নাম্বার হচ্ছে অতিশয় দুর্বল ও মাংসহীন। এমন পশু কুরবানি করলে তা আল্লাহর কাছে কবুল হয় না। কুরবানি নষ্ট হওয়ার 3 নম্বর কারণ হচ্ছে ঈদের নামাজের আগে কুরবানি করা। তার মানে আপনি ঈদগাহে গিয়ে ঈদের নামাজ আদায় করবেন, আপনি চিন্তা করলেন নামাজের পরে আমার বিভিন্ন কাজ রয়েছে, ওই কাজগুলা সারতে গিয়ে কুরবানি আমি আদায় করতে পারবো না। এই জন্য আপনি কি করলেন, নামাজের আগে পশু জবেহ করে এরপর নামাজ পড়তে গেলেন। এমনটি করলে আপনার কুরবানি বরবাদ হয়ে যাবে। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান যাবাহা ক্বাবলা সলাতি ইলা আখিরিল হাদিস। যে ব্যক্তি নামাজের আগে কুরবানি করলো, সে তো কেবল তার পরিবারকে গোশত খাওয়ালো, তা কুরবানি অন্তর্ভুক্ত নয়। এই হাদিসটি সহিহ বুখারী ও মুসলিমে উল্লেখ রয়েছে। সম্মানিত প্রিয় দিনদার ভাই এবং বোনেরা, এই 3টি ভুল আমাদের কুরবানি বরবাদ করে দিতে পারে। আমি সংক্ষিপ্ত আকারে আবার বলছি। 1 নাম্বার রিয়া বা লোক দেখানো কুরবানি। 2 নাম্বার হচ্ছে দোষযুক্ত পশু কুরবানি করা। 3 নাম্বার হচ্ছে ঈদের নামাজের আগে কুরবানি করা। আসুন আমরা সবাই শিখি এবং সচেতন হই, যেন আমাদের কুরবানি আল্লাহর দরবারে কবুল হয়। আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম।